হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 41। আজকের পার্টে আমরা ভিডিও পিকার এই কম্পোনেন্টটি নিয়ে আলোচনা করব। ভিডিও পিকার কম্পোনেন্টটি অডিও পিকার এবং ইমেজ পিকার এই দুটি কম্পোনেন্টের মতোই সেম টু সেম আপনি আপনার ফোন থেকে বা আপনার অ্যাপে যে ইউজার ইউজ করবে সেই ইউজার তার ফোন থেকে ভিডিও এখানে প্লে করাইতে পারবে পিক করার মাধ্যমে। তো আমরা ভিডিও পিকার কম্পোনেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। এটা এখানে আসলে আমি স্ক্রিন 1 থেকে এটাকে অ্যালাইন টু সেন্টার করে দেই। তো আমরা ভিডিওটা এটার মাধ্যমে পিক করে নিব ভিডিও পিকারের মাধ্যমে। তো এখন আমাদেরকে ভিডিওটা তো আবার প্লে করাইতে হবে, সেজন্য আমরা ভিডিও প্লেয়ার কম্পোনেন্টটি ইউজ করব। ভিডিও প্লেয়ার কম্পোনেন্টটি আপনাদেরকে এখনো বুঝাইনি, তো জাস্ট যতটুকু আমি করতেছি সেটাই দেখেন। এরপরের পার্টে আমরা ভিডিও প্লেয়ার কম্পোনেন্টটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এটি 41 নম্বর পার্ট। 42 নম্বর পার্টে ভিডিও প্লেয়ার নিয়ে আলোচনা করব। ভিডিওটি আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টে অবশ্যই অ্যাড করা হবে। আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি যদি অ্যাক্সেস করে না থাকেন তাহলে আপনি অ্যাক্সেস করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিও প্লেয়ার থেকে হাইট ওয়েট ফুল ব্যান্ড করে দিলাম। আর অডিও পিকারে এখন আমরা কমন প্রপার্টিজ দেখব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে সাপোজ আপনি এটা কালার করে দিলেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। মানে আমাদের এই বাটনের মতো দেখতে যেটা আছে, বলতে গেলে এটাকে আপনি বাটনও বলতে পারেন, ঠিক আছে? যেটা একটা আলাদা বাটন, যেটাতে ক্লিক করলে ডাইরেক্ট ভিডিও পিক হবে। তারপরে ফন্ট বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে। এখানে সাইজ আছে, এগুলো কিছুই দেখাচ্ছি না আর আপনাদেরকে, এগুলো আপনারা আশা করি জানেন। এখানে আপনি টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে অ্যালাইন টু সেন্টার করে দিতে পারেন টেক্সটটা। যদি এটা উইডথটা ফুল প্যান্ট হয়, এখান থেকে আপনি লেফটে, তারপরে রাইট, তারপরে সেন্টার আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তারপরে টেক্সট কালার আছে, ভিজিবল থাকবে কিনা। তারপরে অ্যাডভান্স প্রপার্টিসে কিছু আছে যে বর্ডার শ্যাডো, মানে বর্ডারের সাইড দিয়ে হালকা করে শ্যাডো যাবে কিনা। তারপরে HTML ফন্ট, তারপর কতটুকু রাউন্ড করাতে যাচ্ছেন, তারপর টাচ করলে কি ধরনের কালার হবে, এগুলো আছে, আপনারা দেখে নিন। তারপরে এই অডিও পিকারটাতে এখন যদি আমরা আমাদের কম্পোনেন্টে দেখি, এখানে অডিও পিকার চলে আসছে, ঠিক আছে? আমরা যদি অডিও পিকারে ক্লিক করি তাহলে দেখেন আমাদের অডিও পিকার না, ভিডিও পিকার। তো আমাদের ভিডিও পিক করার জন্য আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমরা এই ভিডিও পিকার এটা আনভিজিবল করে দেই, তারপরে আমরা চাইলে আলাদাভাবেও ভিডিও পিক করতে পারি। আমরা বাটন ইউজ করতে পারি, ঠিক আছে? বাটনের মধ্যে আমরা দিয়ে দিতে পারি PLOAD, আপলোড ইওর ভিডিও দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা ব্লক সেকশনে জাস্ট কিছু কাজ করলে আমাদের বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও পিকের অপশন চলে আসবে, যেটা আমাদের এই ভিডিও পিকারে ছিল। তো সেটা সেট করার আগে প্রথমে আমরা ব্লক সেকশনে গিয়ে ভিডিও পিকারের যেই ব্লকগুলো আছে সেগুলো দেখব। তো ভিডিও পিকারে আছে ভিডিও পিকার আফটার পিকিং, যখন আপনার ভিডিওটা পিক করা হয়ে যাবে তখন কি হবে। তারপরে যখন আপনার ভিডিও পিকারটা পিক করবেন তার আগে, মানে আপনার ভিডিওটা পিক করার আগে আপনার কি হবে সেটা আপনি দিতে পারেন। তারপরে গড ফোকাস, অর্থাৎ যখন আপনার ভিডিও পিকারের ভিতরে যাবেন বা ক্লিক করবেন ওই সময়। তারপর লস ফোকাস, মানে যখন ছাড়ে দিবেন। টাচ আপ, এখানে টাচ আপ, এখানে টাচ ডাউন, অর্থাৎ টাচ দিয়ে আপনি উপরে উঠাই দিলেন তখন কি হবে, টাচ দিয়ে নিচে নিয়ে আসলেন তো ওই সময় কি হবে, এই ধরনের আপনি চেঞ্জ করতে পারেন। তারপর এখানে স্টাইল এড করতে পারেন। এগুলো আমি দেখাইছি বাটন কম্পোনেন্ট যখন আলোচনা করছিলাম ওই সময় দেখাইছি এটা। তারপরে এই সাইডে এগুলো আপনাদেরকে দেখাইছি যে আইকন কিভাবে অ্যাড করাইতে পারেন, ঠিক আছে? পিকচার দিয়েও করাইতে পারেন, ম্যাটেরিয়াল আইকন থেকেও করাইতে পারেন। তারপরে এখানে আছে যে কল ভিডিও পিকার বাটন ক্লিক, আর নিচে আছে কল ভিডিও পিকার ওপেন। এই দুটো প্রায় সেম কাজ করে, ঠিক আছে? আমি এই দুটোর মধ্যে পার্থক্য দেখিনি। দুটাই সেট করলে দুটাতেই একই কাজ করে, যে আপনার গ্যালারি ওপেন করে দিবে, ঠিক আছে? আপনার গ্যালারি ওপেন করবে, আপনি ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার, ইনেবল এগুলো কমন প্রপার্টিসেরই সব কিছু। তো এখানে ইম্পর্টেন্ট সেরকম কিছু নাই। এখানে সিলেকশনটা আছে শুধু, ঠিক আছে? এই সিলেকশনটা আমরা সিলেকশনটার
নিয়ে মাঝে মধ্যে কাজ করি। তারপরে এখানে আর সেরকম ইম্পর্টেন্ট কোনো ব্লক দেখতেছি না, এগুলো কমন প্রপার্টিসেরই সব কিছু, ঠিক আছে। তো আমরা এখন আমাদের মেইন ব্লক সেট করা শুরু করে দেব। তো আমাদের যখন এখানে বাটন 1-এ ক্লিক হবে ওই সময় কি হবে, হোয়েন বাটন 1 ক্লিক, সরি এটা চলে গেল, হোয়েন বাটন 1 ক্লিক আমাদের কি হবে, আমাদের অডিও পিকারটা ওপেন হবে, ঠিক আছে। তো আমি ওপেনের জায়গায় বাটন ক্লিক এটাই অ্যাড করি, করার পরে দেখাচ্ছি আপনাদেরকে যে কাজ করতেছে কিনা। এটা একটু জুম করে নেই। এখন কম্পোনেন্টে গিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের গ্যালারি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তারপর একইভাবে এটাকে সরাই দিয়ে যদি আমি এখানে ভিডিও পিকার ওপেন এই ব্লকটি সেট করে দেই এবং কম্পোনেন্টটিকে একবার রিফ্রেশ করে নেই, নেওয়ার পরে এখন যদি ক্লিক করি তাহলে দেখেন একইভাবে আমাদের ওটাই কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে আমাদের। তারপরে যখন আমাদের ভিডিও পিক করা হয়ে যাবে তখন কি হবে, যখন আফটার পিকিং অর্থাৎ আমাদের ভিডিওটা পিক করা হয়ে যাবে তারপরে কি হবে, তো আমাদের ভিডিওটা প্লে হবে, সেই জন্য আমাদের ভিডিও প্লেয়ার এটা হবে আমাদের, এইখান থেকে আমাদেরকে সোর্সটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সোর্সের মধ্যে আবার আমাদেরকে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, টেক্সট থেকে এখান থেকে জয়েন এই কম্পোনেন্টটি অ্যাড করে, সরি ব্লকটি অ্যাড করে নেব। তারপরে এখানে লিখবো আমরা ফাইল ডবল স্ল্যাশ, ঠিক আছে, এটা আমরা এখানে অ্যাড করে দেব। তারপরে আমাদের এখানে কি হবে, সিলেকশন, যেটা সিলেকশন হবে সেটা হবে আমাদের ভিডিওটাই, সেটাই আমাদের প্লে হবে। তারপরে ভিডিওটা প্লে করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওর ভিডিও প্লেয়ারে গিয়ে ভিডিও প্লেয়ার কল স্টার্ট, ঠিক আছে। এখন যদি আমরা কম্পোনেন্টটিকে একবার রিফ্রেশ করে চেক করি, সো আমি এটা এখানে পিক করে নিলাম। তারপরে আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখেন আমাদের এখানে কন্ট্রোল চলে আসছে। এখন যদি আমরা কন্ট্রোলে এখানে প্লেতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ভিডিওটা প্লে হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ফোনে কিন্তু ভিডিওটা প্লে হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে যে ভিডিওটা দেখতেছেন সেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবেন, ওখানে গেলে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন যে অ্যাপ ডিজাইন ইন কোডুলার, ঠিক আছে। সেখানে এই ভিডিওটি আপলোড করা হয়ে গেছে ফুল ডিটেলসে, এই ধরনের লগ ইন স্ক্রিন কিভাবে ডিজাইন করতে হয় সেখানে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো দেখেন আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। তো এখন দেখেন আমাদের ভিডিওটা শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের ভিডিও স্টপ হয়ে গেছে। তো আশা করি আপনারা এই ব্লগটা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ভিডিও সোর্স ফাইলে অ্যাড করবেন, ঠিক আছে। তারপরে আপনি ভিডিওটা কিভাবে প্লে করাবেন যেটা আপনার ইউজার পিক করছে তার ফোন থেকে। তারপরে আমাদের ভিডিও পিকারের মধ্যে এখানে আছে যে বিফোর পিকিং, ঠিক আছে, বিফোর পিকিং এর সময় কি হবে। তো আমরা এখান থেকে একটা নোটিফায়ার নিয়ে নেই, ঠিক আছে। নোটিফায়ার নেওয়ার পরে আমরা ভিডিও পিকার এখানে গিয়ে হোয়েন ভিডিও পিকার বিফোর পিকিং এটার পরে আমরা কি করব, একটা অ্যালার্ট বা মেসেজ শো করাবো। তো আমি এখানে একটি অ্যালার্ট নোটিশ শো করাবো, এখানে হবে ডান, ঠিক আছে, এটা এখানে শো করবে। তো আমরা এখন চেক করে দেখি কাজ করতেছে কিনা। এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে ভিডিওটা পিক করে নিলাম। তো আমরা দেখেন যখন ক্লিক করে ঢুকতেছি তখনই কিন্তু ডান লেখাটা চলে আসতেছে, ঠিক আছে, বিফোর পিকিং অর্থাৎ ভিডিওটা পিক করার আগে। তাহলে আমাদেরকে এখানে দিতে হবে স্টার্ট, CKING পিকিং, স্টার্ট পিকিং, ঠিক আছে। তারপরে আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, এই যে আফটার পিকিং যখন আমাদের পিক করা হয়ে যাচ্ছে ওই সময় আমাদের কি হচ্ছে, আমাদের ভিডিওটা আমাদের সোর্স ফাইলে অ্যাড হয়ে যাচ্ছে, আবার ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখানে আমরা অ্যালার্টটা দিয়ে দিতে পারি ডান। এখন যদি আমরা চেক করি, এখান থেকে ব্যাক বাটন করি, এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের নোটিফিকেশন আসছে যে স্টার্ট পিকিং, ঠিক আছে। এখন আমরা এখানে দিলাম, তারপরে দেখেন আমাদের পিক করা হয়ে গেলো, এখানে ডান চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছি আমরা। তারপরে ভিডিও পিকারের মধ্যে আর এগুলো আমাদের সেরকম কাজে লাগে না, যার কারণে এগুলো এক্সপ্লেন করি না আমি বেশি সময় নষ্ট করার জন্য। তো এখানে আর ইম্পর্টেন্ট সেরকম কিছুই আমি দেখতেছি না। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন,
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে।